কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্ববিদ্যালয়, এবং সেখানেই শিক্ষার্থীরা বলছেন যে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে তারা চাইছেন না। তার হাত থেকে পুরস্কার নিতে বা শংসাপত্র নিতে চাইছেন না শিক্ষার্থীরা। কেন, কোন বিশ্ববিদ্যালয়, বিশদে জানাবো আপনাদের। হায়দ্রাবাদের ন্যাশনাল একাডেমি অফ লিগ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, যা নালসার নামেই খ্যাত, সেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে 2026 সালের সমাবর্তন, সেই সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু 2026 ব্যাচের একদল শিক্ষার্থী উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য সদস্যদের কাছে একটি চিঠি লিখেছে। সেই চিঠিতে বলা হয়েছে যে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যাতে পুনর্বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে তাদের যে বক্তব্য, তারা স্পষ্ট বলছে যে এই সময়ে আমরা যে জন্তর মন্তরে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল, সেই বিক্ষোভের সময় প্রধান বিচারপতির যে ভূমিকা, প্রধান বিচারপতি একবার তিনি বলেছিলেন যে যে শিক্ষার্থীদের ওপর পুলিশ যে লাঠিচার্জ করেছে বা বর্বর আচরণ করেছে, সেই ভিডিও দেখার সময় নেই। এই কথা যেমন তিনি বলেছেন, তার পাশাপাশি যুব প্রজন্মকে ককরোচ বলে অভিহিত করেছেন। এই সমস্ত অভিযোগ যখন প্রধান বিচারপতির বিরুদ্ধে উঠছে, তখন প্রধান বিচারপতির কাছ থেকে শংসাপত্র নিতে তারা আগ্রহী নন। এই বক্তব্য জানিয়েই তারা সরাসরি লিখছেন, আমরা শিক্ষাবর্ষের নিম্নলিখিত স্বাক্ষরকারী ছাত্রছাত্রীরা সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তকে আমন্ত্রণ জানানোর বিষয়ে স্নাতক ব্যাচের যে উদ্বেগ, সেই উদ্বেগের সঙ্গে একমত। পুলিশের বর্বরতার ভিডিও দেখার সময় নেই এবং ছাত্রদের তেলাপোকা বলে বা আরশোলা বলে যে অভিহিত করেছিলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি উদাসীনতা প্রকট করেছেন প্রধান বিচারপতি। এত বেশি প্রাতিষ্ঠানিক এবং আবেগগত গুরুত্ব বহনকারী ডিগ্রি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কলেজে আমন্ত্রণ জানানোটা শিক্ষার্থীরা মনে করছেন সেটা সঠিক পদ্ধতি নয়। এবং এক্ষেত্রে তাদের বক্তব্য, প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো সাংবিধানিক জবাবদিহিতা এবং শিক্ষাগত স্বাধীনতার মতো মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হবে। তাই তাদের যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার তারা একটা প্রস্তাব দিয়েছেন। দেখা যাক এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দিনে কি পদক্ষেপ করে, এবং সেজন্য আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।